তিনি একজন সোশিও কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন। সমসাময়িক যে সামাজিক, অর্থনৈতিক বা পরিবেশগত যে সমস্যা, সেগুলো গান, কবিতা, গল্পের মাধ্যমে তুলে ধরা তার অন্যতম কাজ। তার এইসব কর্মকাণ্ডের সঙ্গে আমরা পরিচিত হব এবং সমৃদ্ধ হব আজকে। এখন অর্কপ্রভু আমাদের শোনাবেন। অর্কপ্রভুকে আমরা স্মারক দিয়ে, আমাদের সামান্য স্মারক দিয়ে তাকে আমরা আমরাই সম্মানিত হব। তাকে দেওয়ার মাধ্যমে তাকে স্মারক দেওয়া হচ্ছে, দিচ্ছেন কস্তুরী। একটু করটা হ্যালো, ঠিক আছে। একটা নিয়ে রাখো, কাছে ধরে করে রবীন্দ্র সদনে আবৃত্তির আসর। এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি।
এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ যে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, কান্না কান্না। এ কান্না চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না। এ যে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, কান্না কান্না। এ কান্না চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না। এ কেমন কান্না শেখালে তুমি, এ কেমন কান্না জন্মভূমি। বলো কত ভাববো, বসে থাকবো, এ প্রতীক্ষায় আর ফুরবে না। বলো কত ভাববো, বসে থাকবো, এ প্রতীক্ষায় আর ফুরবে না। আমার এই রক্ত কি আসক্ত, তাতে বিক্ষোভে কে উঠবে না। তুমি শুধু ধৈর্য শেখালে, সহ্য শেখালে, এমন পাষাণী তুমি। এ কেমন পাষাণ প্রতিমা তুমি, এ কেমন পাষাণ জন্মভূমি। এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি। এ যে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, কান্না কান্না। এ কান্না চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না। সামনে ছোট ছোট কচি কাচাদের দেখছি, খুব ভালো লাগছে দেখে। ওদের জন্য একটা গান যদি গাইতে পারি চেষ্টা করব। ওদের দেখছি, আর একদিকেও বাচ্চাদের দেখছি। আমি নিজেও ভীষণ ডিস্টার্ব হয়ে আছি, এবং আপনাদেরও হয়তো ডিস্টার্ব করে দেবো আমি কিছুটা। কারণ ভালো থাকতে পারছি না। চারপাশে যখন প্রতিনিয়ত দেখি এমন এমন খবর দেখতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চার মৃতদেহ, লাশ, কারোর হাত পড়ে আছে, কারোর মাথা পড়ে আছে। এক বাবা তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে, চোখটা বারবার খুলে চুমু খাওয়ার চেষ্টা করছে। মানুষ তো একই, বলুন, একই তো। হ্যাঁ, মানুষের সংস্কৃতির পার্থক্য হয়, সেজন্য ধর্ম, জাতি, বর্ণ, নানা কিছুর পার্থক্য তৈরি হয়, বৈচিত্র্য তৈরি হয়। কোনো মানুষ পাজামা পরতে পছন্দ করে, কোনো মানুষ প্যান্ট পরতে পছন্দ করে, জামা পরতে পছন্দ করে, কেউ পাঞ্জাবি পরতে পছন্দ করে। এক একজনের এক একটা পছন্দ অপছন্দ হয়, খাওয়ার পছন্দ, ঘোরার পছন্দ, দেখার পছন্দ।
এখানেই মানুষের পার্থক্য, আর মানুষের কোনো পার্থক্য নেই, জানেন তো। আমার ভীষণ চিৎকার করে বলতে ইচ্ছে করে এটা, মানুষের আর কোনো পার্থক্য নেই। তাও মানুষ বুঝে না, আমি অবাক হই।